বাংলাদেশে মন্ত্রণালয়গুলোর আসলে তেমন কোনো ভূমিকা থাকে না। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাই যে প্রধানমন্ত্রী ইচ্ছা, প্রধানমন্ত্রীর নির্দেশ, প্রধানমন্ত্রীর পরিকল্পনা, প্রধানমন্ত্রী এটা এত বেশি, এটা ধরুন প্রেসিডেন্সিয়াল সিস্টেম হলে যেরকম হইতো ঠিক সেরকমই একটা ব্যবস্থা। মন্ত্রণালয়গুলো স্বাধীনভাবে কাজ করা, পরিকল্পনা নেওয়া, নীতি নেওয়া এবং সেটার উদ্যোগ নেওয়া, সেইটা এক তো নিয়মকানুনের মধ্যেও সেটা বাধা আছে, আবার সংস্কৃতিটাও সেরকম দাঁড়ায় নেই। সংস্কৃতিটাও এরকম যে কোনো মন্ত্রী যে নিজে চিন্তা করবে সেটাও বোধহয় সাহস করতে পারে না, তারা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকে এবং ভয় থাকে যে কখন প্রধানমন্ত্রী রাগ করে তারা আবার চাকরিটা চলে যায়। এইটা খুবই অসুস্থ পরিস্থিতি। মানে তার ফলে হয় কি যে একটা মন্ত্রণালয়ের নিজস্ব যে উদ্যোগ, মন্ত্রণালয় তো নিজস্ব একটা উদ্যোগ থাকতে হবে এবং নীতিমালা তৈরি করা, উদ্যোগটা তৈরি করা, প্রধানমন্ত্রী সেখানে একটা ভূমিকা পালন করবেন, কিন্তু সমস্ত উদ্যোগের ক্ষেত্রে তাতে হয় কি একটা অকার্যকর হয়ে যায় আর কি। আবার বাংলাদেশে এখন যেটা হয়েছে যে বিভিন্ন জনকে খুশি করতে গিয়ে ধরেন একই মন্ত্রণালয়ের মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে, আবার উপদেষ্টাও আছে। এখন এগুলি নিয়ে তো কাজের কতটা সুবিধা হয় আর কতটা কনফ্লিক্ট হয়, হবেই, এটা সমস্যা হওয়ারই কথা বেশি। কারণ আপনি তখন এককভাবে কাজ করা যায় না। এখন এক একজন এক একভাবে যদি কাজ করতে চায়, কার ক্ষমতা বেশি, কার ক্ষমতা বেশি, কার ক্ষমতা কম, কে প্রধানমন্ত্রীর বেশি কাছের, কে দূরের, এগুলি নিয়ে যে এইটাতে যেহেতু পুরো মন্ত্রণালয়ের কাজেরই সমস্যা হওয়ার কথা। সুতরাং আমি এই যে স্ট্রাকচারটা, এই যে সংস্কৃতিটা, এটা বহু বছর থেকে বাংলাদেশে যেটা তৈরি হয়েছে এবং এই যে এক ব্যক্তি কেন্দ্রিকতা, এটা থেকে বের হওয়ার প্রক্রিয়া আমরা এখন পর্যন্ত দেখি নাই। মানে চেষ্টাটা কিংবা এটার উদ্যোগ কিংবা ধরেন দৃষ্টান্ত, এটা এখন পর্যন্ত দেখি নাই। এটা একটা চিন্তার বিষয়।